সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, তারা পালিয়ে গিয়েছিল। ঠিক যেমন জুলাই গণঅভ্যুত্থানের সময় তারা পালিয়ে গিয়েছে। এবার এই ধরনের মন্তব্য করেছেন মঈন খান। প্রিয় দর্শক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা করতে গিয়ে তিনি এইসব কথা বলেন। তিনি সেখানে আরো বলেছেন, জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, তিনি সম্মুখ সারিতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই ধরনের বক্তব্য দিয়েছিলেন। প্রিয় দর্শক, কতটুকু সত্য? আওয়ামী লীগ কি সত্যি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি? আওয়ামী লীগের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি স্বাধীনতার ঘোষণা দেননি? কিংবা বঙ্গবন্ধু কিংবা মুক্তিযুদ্ধের পেছনে কি বঙ্গবন্ধু কিংবা আওয়ামী লীগের কোনো অবদান নেই? ৬৯-এর গণ অভ্যুত্থান, ৫২-র ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান এবং সর্বোপরি ৭১-এর মুক্তিযুদ্ধ, এর পেছনে কি আওয়ামী লীগের কোনো অবদান নেই? নাকি শুধু তাদের নেতাকে বড় করতে গিয়ে তারা নিজেদেরকে ছোট করে ফেলছেন? প্রিয় দর্শক, ইতিহাসে যার যতটুকু অবদান ততটুকু স্বীকার করতে হবে। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫২ সালের সেই ভাষা আন্দোলনের পেছনে যে অবদান ছিল, সেই অবদানকে স্বীকার করতে হবে। গণ অভ্যুত্থানের পেছনে যে অবদান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা আওয়ামী লীগের, সেটিকেও স্বীকার করতে হবে। তার পাশাপাশি মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান, সেটিকেও স্বীকার করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যতটুকু অবদান ততটুকু স্বীকার করতে হবে। প্রিয় দর্শক, আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, অন্যকে ছোট করে নিজেকে কখনো বড় দাবি করা যায় না, সে প্রসঙ্গটি আমি এখানে তুলছি। প্রিয় দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে যদি দেখেন, সেখানে তিনি জীবনের বেশিরভাগ সময় কারাগারে কাটিয়েছেন। মুক্তিযুদ্ধের সময়ও তিনি কারাগারে কাটিয়েছিলেন। তাকে কিভাবে পাকিস্তানি আর্মিরা তাকে ধরে নিয়ে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে সেটা আপনারা সবাই জানেন। শেষ পর্যন্ত তাকে কবর খুঁড়ে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বাঙালির মুক্তিযুদ্ধের কিংবা বাঙালির অবদান শেষ পর্যন্ত তাকে হত্যা করতে তারা ব্যর্থ হয়েছিল। প্রিয় দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা আওয়ামী লীগের অর্জনকে যারা ছোট করে দেখতে চাইবে, তারা নিজেরাই ইতিহাস থেকে ছোট হয়ে যাবে। কি বলতে চেয়েছেন তিনি, সেটা আপনাদের সামনে একটু তুলে ধরছি। আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে অংশ নেননি, বরং পালিয়ে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, পরবর্তীতে দলটির একাধিক নেতা পালিয়েছে এবং সর্বশেষ ২০২৪ সালে একই ঘটনা ঘটেছে। সোমবার ১ জুন বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর বিএনপির যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করে। অনুষ্ঠানটি পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মঈন খান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক নন, তিনি সম্মুখ সমরের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার পর গুরুত্ব আরোপ করেন তিনি। এটি বিএনপির দায়িত্ব। বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার দেশের প্রতিষ্ঠানকে মিথ্যা ইতিহাস প্রচার করছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, শিক্ষার্থীরা স্কুল কলেজে লেখাপড়া এবং জ্ঞান বিজ্ঞান অর্জনের জন্য যায়, ভ্রান্ত রাজনীতি শেখার জন্য নয়। অর্থনীতি প্রসঙ্গে মঈন খান বলেন, ১৯৭২ সালে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ দেশকে তলাবিহীন জড়িত পরিণত করেছিল। তার দাবি, জিয়াউর রহমান ভঙ্গুর রাজনীতিকে পুনর্গঠন করে দেশকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেন। তিনি আরো অভিযোগ করেন, গত ১৭ বছরে লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি দুর্বল করে দেওয়া হয়েছে।
জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে তিনি নিজের জীবন উৎসর্গ করেছে। তার মতে জিয়াউর রহমান রাজনীতি ছিল শৃঙ্খলা ও দেশপ্রেম ভিত্তিক। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রায় 50 বছর আগে প্রতিটি ইউনিয়নের খাদ্য গোদাম নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন বলেও উল্লেখ করেন মঈন খান। উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক সিনিয়র, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন এবং খোরাশাল পৌর বিএনপির সভাপতি আলম পান্না এবং আলম মোল্লা এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। প্রিয় দর্শক, আপনি কি এই কথার সাথে একমত? অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আজকে পর্যন্ত